মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে এখন বাজছে 8টা, সোমবার। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে ঘুম থেকে উঠেছি 7টার সময়। 6টার সময় উঠেছিলাম, যে ওকে আমি বললাম যে আমার আজকে রান্না করতে ভালো লাগছে না, তুমি কি বাইরে খেয়ে নেবে, তাহলে আমি ঘুম থেকে উঠবো না। ও বললো ঠিক আছে তাহলে। তো যে ও প্রথমে বললো কেন, আসলে ওর না এখানে বাইরে খাওয়াটা খুব অসুবিধা হয়ে যায়। যে বললো কেন, আমি বললাম আমার আজ রান্না করতে ইচ্ছাই করছে না। যে তখন বললো ঠিক আছে তাহলে করতে হবে না, আমি বাইরে খেয়ে নেবো। দিয়ে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। 7টার সময় আমার ফোনে না একটা 6টার ডেলি অ্যালার্ম থাকে, একটা 7টার ডেলি অ্যালার্ম থাকে, আর একটা 5টার ডেলি অ্যালার্ম থাকে। যে 7টার অ্যালার্মটা বাজলো, মানে আমি তাহলে বুঝতে পারি আমার এই টাইমের মধ্যে এটা কটা কাজ হলো না হলো। 7টার অ্যালার্মটা মানে আমার সব কাজ কমপ্লিট হয়ে যায় এর মধ্যে, ওই জন্য। যে 7টার অ্যালার্ম, আর যেদিনকে ধরো ঘুম থেকে উঠলাম না, দেরি করে উঠবো, রান্না করলাম না, তাহলে 7টার অ্যালার্মটায় উঠে আমি ব্রেকফাস্ট ঘরের কাজগুলো করব, ওই জন্য 7টার অ্যালার্মটা দেওয়া থাকে। যে 7টার অ্যালার্মটায় উঠলাম, উঠে টুটে ভাবলাম যে ফালতু আমার জন্য, ধরো আমাকে তো টমির ভাত করতেই হবে, মানে টমির আজকে ভাত রাখা নেই, টমির ভাত আমাকে করতেই হবে। শুধু শুধু আমার জন্য খেতে পারবে না, আবার বাইরে গিয়ে যদি খাবার না পায়, মাঝে মাঝে এরকম খাবার নিয়ে যায় না, বাইরে খাবে। আমার যখন মানে শরীর খারাপ হয়েছিল, একটা দিনও খেতে পারেনি, সকালবেলায় সেই ব্রেকফাস্ট করে যেত, আর রাতের বেলা এসে খেত, সন্ধেবেলায় এসে খেত। এই জিনিসটা হবে, তার থেকে আমি একটু কিছু করে দিই, যাই হোক না কেন, একটু মুসুর ডাল, মাছ ভাজা বা উচ্ছে ভাজা এগুলো করে দিই। ওর এমনি খাওয়ার কোনো ইয়ে নেই। দিয়ে রান্নাটা বসালাম। যে কী কী রান্না করেছি চলো দেখো। চাও দেওয়া হয়ে গেছে, এখানে টমেটো দুধ হয়ে গেছে, এখানে মুসুর ডাল সিদ্ধ দিয়েছি, এটা মাখতে হবে, এখনো মাখা হয়নি। এখানে আলু আর পেঁপে দিয়ে মাছের উপর পাতলা ঝোল, আর উচ্ছে ভাজা, আর তোমার হচ্ছে কালকের পোস্ত আছে, ওটা দিয়ে দেবো, আশা করি ওর এই দিয়ে হয়ে যাবে। আর ব্রেকফাস্টে ওকে বললাম যে তুমি ছাতুর শরবত খেয়ে নেবে, ব্রেকফাস্ট আর বানালাম না। ছাতুর শরবত বা ওটস টক দই যেটা হোক খেয়ে নেবে, আর বানাইনি। চলো, আমি ঘরেরও অনেক কাজ হয়ে গেছে। অত সকালে অত দেরি করে উঠে অনেক কাজ বলতে অন্য দিনের তুলনায় আজকে বেশি কাজ হয়েছে জানো। মানে একটা ঘর, বারান্দাটা মোছা হয়ে গেছে, রান্নাঘরটা বাকি আছে, আর ওই ঘরটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। আর একটু বারান্দার সামনেটা, মানে রান্নাঘরের সামনেটা আর ওই ঘরের সামনেটা, ওইটুকু, আর বাকি পুরোটাই হয়ে গেছে। আর গ্যাসটা নোংরা ইচ্ছা করেই পরিষ্কার করিনি, গ্যাসটা পরিষ্কার করবো, ওকে খাবার দিয়ে তারপর গ্যাসটা পরিষ্কার করব, তাহলে আমার একবারে, নাহলে ওকে ভাত দিতে গিয়ে আবার গ্যাসটা নোংরা হয়ে যাবে, পড়বে টড়বে। আর আমার আজকে সোমবার নিরামিষ, আমি ওই জন্য একবারে পরিষ্কার করে নেবো। চলো আমি ঘরের বাকি কাজগুলো করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। ওকে ব্রেকফাস্টে দিলাম হচ্ছে তোমার এখানে ছাতুর শরবত, আর এখানে দুটো ডিমের পোচ। এই হচ্ছে ওর ব্রেকফাস্ট, এই খেয়ে যাবে। আর এখানে আমি লাঞ্চ ব্যাগটা ততক্ষণে গুছিয়ে নিই ঝটাফট। ও স্নান হয়ে গেছে, আমারও ঘরের কাজ হয়ে গেছে সব। চলো, আমার ওকে খাবার দিয়ে ও অফিস চলে গেছে, আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, সব বাসন মেজে নিয়েছি। খাবার ভাববে টমির ভাত কই, টমির ভাতও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এখন আমি ওর জামা কটা বার করি, দেখি কটা জামা আছে। ওর জামাগুলো জানো তো আয়রন করা হচ্ছে না, আয়রন করে নেবো। যটা জামা আছে এই সকালবেলায় আয়রন করে নিই। আমার জামা কিছু আয়রন করতে হবে না, শুধু ওর জামাগুলোই, ধরো ভাঁজ, বাকি জামা বিকালেই করবো। তো জামাগুলো যে কটা ওর আছে সে কটা আয়রন করে রাখি। অনেকগুলো, মোটামুটি 2 সপ্তাহ আয়রন করিনি, তো অনেক জামা জমে গেছে। আজকে বলেই গেছে আমার জামা যেন আয়রন করা হয়ে থাকে, এবার যদি না করি রেগে যাবে। চলো, এখানে তো আর নেই দেখছি, এখানে আছে একটা, 3টে, অনেকগুলো আছে এখনো মনে হয়। টমি ফ্যানটা অফ। টমি দুধ খেয়েছে, বাট কিছুটা ফেলেছে, পুরোটা ফেলেনি। চলো দেখি আর কটা আছে। 3টে আর 2টো, 5টা। এই 5টা জামা আয়রন করব। আয়রনটা তো এখানে কিন্তু এক্সটেনশন কটটা
দিয়ে পুজো করব। আমি ভাবছি 7টার সময় উঠলেও তাড়াতাড়ি কাজ হয়ে যায়, ধরো পুজোটা হয়নি, বাকি সবই তো হয়ে গেছে। পুজো আর স্নান পুজোটা বাকি, বাকি সব কাজই হয়ে গেছে। অন্যদিন ধরো আয়রন তো আর ডেলি থাকে না, আজকে নয় আছে। চলো করে নি, করে আসছি। দেখো 5খানা জামা আয়রন করা হয়ে গেছে, একটু বসে বসে করলাম, টানা পারিনি। এরপর আমি স্নানে যাব, দিয়ে পুজো করব। 9:45 বাজছে। চলো। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে রাতের জন্য আলুর দম করলাম। ধনে পাতা ছিল না, একটু ধনে পাতা থাকলে ভালো হতো। আর এখানে লুচির জন্য ময়দা মেখে রাখলাম। কালকে সবজি কেটে রেখেছি, লাউ আর ঢেঁড়স নিচটায় আছে, দেখা যাচ্ছে না। রান্নাঘরের কাজ হলো, এখনো ঘরের কাজ হয়নি, ঘরের কাজ বাকি আছে। অনেক জামা কাপড় আছে, বাট আজকে ভাবছি অনেকগুলোই জামা কাপড় আছে, আজকে আর ভাবছি ভাঁজ করব না, কালকে ভাঁজ করব। বিছানাটা ঝাড়ি। আর আজকে তো বলেইছিলাম সবজি আনতে হবে, বাট ভাবছি আজকে সবজিটা আনবো না। কারণ হচ্ছে আমার তো কালকে যা সবজি আছে কালকের দিনটা আমার হয়ে যাবে, আজকে কালকের জন্য তো লাগবে না। এবার পরশুদিন ওর অফিস ছুটি আছে, যেহেতু ওর অফিস ছুটি আছে, তাহলে আমি আগে থেকে এনেই বা কী করবো বলো। আমার তো সবজি আনা মানে সপ্তাহের জন্য আগে কেটে রাখতে হয়, ওই জন্য। এবার ওর যেহেতু ছুটি আছে, তাহলে তো আমার সেই ব্যাপারটা নেই যে রাতের বেলা কেটে রাখতে হবে, পরের দিন সকালবেলা করলেই হবে। এবার যত পরে আনবো সবজিটা তত ভালো, মানে তার থেকে বেশি ভালো থাকবে না। ওই জন্য ভাবছি আজকে আর সবজিটা আনবো না, আজকে সবজিটা মাছ ডিমটা আনতে হবে। মাছ ডিম একদমই ঘরে নেই, শুধুমাত্র ঝোলে 2 পিস পেটির মাছ আছে, ওতে ওর হবে না, পোষাবে না। সত্যি করে ছোট্ট ছোট্ট 2 পিস একদম পেটির মাছ আছে, ওটা হবে না, মানে যেই খাবে কারুরই হবে না, ওটা পোষাবেই না। ওকে তো অফিসে দিয়েছি একটা মুড়ো আর একটা পেটির মাছ, তবুও ঠিক আছে, মুড়োটা ছিল বলে অতটা অসুবিধা হবে না। বাট একদম ছোট ছোট 2টো মুড়ো ওর একদমই, ওর কেন কারুরই, মানে খেয়ে তখন বলবে এর থেকে মাছ না খাওয়া ভালো ছিল, এই জিনিসটাই হবে। ওই জন্য তোমার পড়েছে এইখানটা, পরে দেখছি। ওই জন্য পেটির মাছ আছে, ওই জন্য মাছ তো নিয়েই আসতে হবে। আর ডিম 2টোই ছিল, ডিম আর ছিল না, 2টোই ডিম ছিল। ওকে তো দেখলেই সকালবেলা ব্রেকফাস্টে পোচ করে দিলাম, আর ডিম নেই, যা ডিমটাও নিয়ে আসতে হবে, কারণ কালকে ব্রেকফাস্টে কি হবে না হবে। আর ডিমটা ঘরে থাকলে সুবিধা হয়, মানে রান্না বান্নার ক্ষেত্রে অনেক সুবিধা হয় ডিম। বাপরে জামা কাপড়, ও আজকে আমি ভাঁজই করবো না, অসম্ভব বাবা। এত জামা কাপড় ভাঁজ করতে গেলে আমি মরেই যাবো একদিনে। এটা শোকায়নি, আজকে জামা আয়রনগুলো তো করে দিয়েছি, কিছু বলবে না না ভাঁজ করলে, কারণ প্রত্যেকটা জামা, ধরো যে কটা জামা বাকি ছিল সব জামা আয়রন করে দিয়েছি। তোমাদেরকে তো দেখালাম 5খানা জামা, 5টাই আয়রন। ওই একটু বকে যে ঘরে এরকম করে খাটের মধ্যে জামা কাপড় ছড়িয়ে রেখেছো কেন, করনি কেন, ওগুলো বলে। বাট আজকে যেহেতু জামাটা আয়রন করে রেখেছি, আর একটা অজুহাত আছে, সোমবার সারাদিন কিছু সেরকম খাইনি, ও কিছু বলবে না, তখন আর মেনে নেবে। যদিও ও যদি অফিস না যেত, আমি ভাঁজ করিনি দেখলে ও নিজেই টুকটুক করে কিছু কিছু করে ভাঁজ করতো, কারণ আমার যখন শরীরটা খারাপ ছিল ভাঁজ করতে পারছিলাম না, কিছু শোকায়ও নি, কিছু কিছু একটু এখানে মিলে দিব। আসলে ও যেগুলো মেলে না, একটা জামার উপর আর একটা জামা মেলে, তো যে সেগুলো শোকায় না। চলো, দেখবে কত জামা কাপড় আছে দেখাচ্ছি তারা। এই দেখো এত জামা কাপড়, এইগুলো জামা কাপড়, এইটা না, এই দেখো কত জামা কাপড় ভাবো।
চলো। আর ঘরের বিছানার অবস্থা খুবই খারাপ, সেই তোমাদের বিছানার অবস্থা। বিছানাটা গুছিয়ে নিই, চলো পরে আসছি, যখন বেরোবো তখন আসবো। চলো এখন বোতলে জল ভরতে হবে গো, বোতল ভরে জল নিই। চলো আগে জল ভরে নিই, তারপরে বিছানা ঝাড়বো, তোমাদের সামনে আবার পরে আসবো। বিছানা হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, বললাম জামা কাপড় গুছাবো না, বাট এই দেখো সমস্তটাই গুছিয়ে ভাঁজ করে করে রেখে দিয়েছি। আর কিছু জিনিস ভাগ্যে ভাঁজ করতে গেলাম, কিছু জিনিস দেখলাম ভিজে আছে, মানে আমি তো ধরো কোনাটা ধরে দেখেছি শুকিয়ে গেছে, এমনি ওপরটা দিয়ে ভেবেছি শুকিয়ে গেছে, কিন্তু ভিজে আছে। সেগুলো আবার মিলে দিলাম এখানে, কিছু তো আগেই মিলেছিলাম, আবার এইখানে সেগুলো মিলে দিলাম। এখন বাচ্চা 6:30, কিন্তু সেইভাবে এখনো সন্ধ্যা লাগেনি। হ্যাঁ 6:20, 6:30 পুরো বাজেনি, একটু পর 6:45 নাগাদ সন্ধ্যাটা দিয়ে দেবো। চলো এখন একটু বসি। চলো এই দেখো এখনো অফিস থেকে এলো, ওকে মুড়ি টুড়ি দিলাম, দিয়ে এখন আমরা বেরোচ্ছি মাছ ডিম আনতে যাবো। চলো এখানে আমার পায়েস বানানো হয়ে গেছে, এখন বানাচ্ছি ওর জন্য ডিম ভাজা। দুটো পেটি মাছ আছে, ওর একটু ডিম লাগবে, একটু ক্যাপসিকাম টমেটো কুচো সব কিছু দিয়ে পেঁয়াজ ভালো করে একটু ভারী করে ভেজে দিচ্ছি। চলো ডিমটা ভেজে খেয়ে নেবো। চলো দেখো খাবার বেড়ে নিয়েছি, লুচি আলুর দম ঝিমুয়ের পায়েস, ওকে ডিমের অমলেট করে দিয়েছি চিজ দিয়ে, আর ওর মাছের ঝোলও ছিল। আমি এই বাটি এই হাঁড়ি এই ইয়েতেই বসে নিয়েছি, একটু করে নিয়ে নিয়ে খেয়ে নেবো। চলো এই দেখো আমাদের খাওয়া হয়ে গ্যাস পরিষ্কার করলাম, এমনি সাবান দিয়ে আর আজও মুছিনি, ভিজে ইয়ে দিয়ে মুছে নিয়েছি, বাসন মেজে রাখলাম, মোটামুটি সব কাজ কমপ্লিট। শুধু চুলটা বাঁধবো, জামা চেঞ্জ করে শোবো। সত্যি কথা আর পারছি না গো, একা থাকা কি যে কষ্ট, খুব কষ্ট গো। কেউ থাকলে মানে অনেকটা কিছু তো কিছু তো হেল্প হয়, আর এখানে যাই করতে হবে নিজেকে একা। অন্যদিন ও তবুও রুটিটা বেলে দেয়, বাট ওরাও আজকে শরীরটা খারাপ বলে, মাথায় যন্ত্রণা করছে বলে বেলতে পারেনি, সবটাই একাই করেছি। চলো খুব কষ্ট হচ্ছে, কোমর টোমর ধরে গেছে, কন্টিনিউ সেই 4টে থেকে চলছে। তারপরে ধরো কত জামা কাপড় গুছিয়েছি বলো তো, অত জামা কাপড় গোছানো সমস্তটা করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপরে আয়রন করা, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রান্না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।